দুর্নীতি করতে আসেনি, শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আদালতের নির্দেশে জব্দ করা বিপুল পরিমাণ সম্পদের একটি বড় অংশ এখনও পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে। দুদকের নথি অনুযায়ী দেশে বিদেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ থাকলেও এর বড় অংশে এখনও রিসিভার নিয়োগ সম্পন্ন হয়নি। ফলে সম্পদগুলো আইনগতভাবে অবরুদ্ধ থাকলেও কার্যত নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে গেছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে থাকা একাধিক সম্পত্তি আদালতের নির্দেশে জব্দ করা হলেও বাস্তবায়ন পর্যায়ে ধীর গতি দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে ফ্ল্যাট এবং স্থাবর সম্পদের দখল বা ব্যবস্থাপনা গ্রহণ এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। দুদকের হিসাবে জব্দকৃত মোট সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরেই রয়েছে প্রায় 30,000 কোটি টাকার সম্পদ। এর মধ্যে একটি অংশ ক্রোক করা হলেও রিসিভার নিয়োগ এবং ব্যবস্থাপনা কার্যক্রম অনেক ক্ষেত্রে ঝুলে আছে। দুদক কর্মকর্তাদের মতে আদালতের আদেশ কার্যকর করতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তদন্ত, নথি যাচাই, বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং রিসিভার নিয়োগ সব মিলিয়ে সময় ক্ষেপণ হয়। আইনজীবী পর্যায়ের ব্যাখ্যায় বলা হচ্ছে, জনবল সংকট এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা মাঠ পর্যায়ে সম্পদ বুঝে নেওয়ার প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে। তবে সাবেক দুদক কর্মকর্তাদের একাংশ মনে করেন সমস্যার মূল কারণ কেবল কাঠামোগত নয়, বরং কার্যকর উদ্যোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ঘাটতিও রয়েছে। তাদের মতে রিসিভার নিয়োগ এবং সম্পদ থেকে আইন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আরও দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল। ধীরগতির মধ্যেও কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। সাবেক কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রভাবশালী ব্যক্তির সম্পদে রিসিভার নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সামগ্রিকভাবে এই উদ্যোগ এখনও সীমিত পর্যায়ে রয়েছে। আদালতের নির্দেশে জব্দ করা সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণে আসতে না পারা শুধু প্রশাসনিক ইস্যু নয়, বরং এটি আইন প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রশ্নও তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত না হলে জব্দাদেশের কাঙ্ক্ষিত প্রভাব অর্জন সম্ভব হবে না। মুশরিফা নুজহাত, ডেইলি সান।